মার্কেটে একটা নতুন চ্যাংড়া পার্টি জন্ম নিয়েছে, চুতিয়া বানানো পার্টি, সরি খখরচ জানাতা পার্টি। আমি একে পার্টি বলে মানছি না, আর মানবো না। কেন কি একটা পার্টি কখনো দেশের বাইরে বসে বসে ইনস্টাগ্রাম পেজের মাধ্যম থেকে দালালি করে নিয়ে তৈরি হয়ে যায় না। তার জন্য দেশে থাকতে লাগে, মানুষের কাছে থাকতে লাগে। এখন যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি না, ততক্ষণ এই পেজটার 15 মিলিয়ন ফলোয়ার্স পার হয়ে গেছে। আর এটার নিয়ে আমার প্রথম থেকে ডাউট ছিল, এই যে এত ফলোয়ার্স কখনো জেনুইন তো নয়। বন্ধুরা, 70% ফলোয়ার্স বট ফলোয়ার্স, মানে ফেক ফলোয়ার্স হচ্ছে। ইউএই, বাংলাদেশ, টার্কি, পাকিস্তান থেকে ম্যাক্সিমাম ফলোয়ার্স বিলং করে। আর যারা এই পেজটাকে নিউট্রাল আনবায়াসড বলছে, তাদের থেকে বেশি বড় মূর্খ আর অশিক্ষিত এই দুনিয়াতে কেউ নেই। এদের পোলটা কিভাবে খুলছি শুধু দেখতে থাকো, যদি শোনার ক্ষমতা থাকে তাহলে শোনো। ফার্স্ট অফ অল, এই ছাপরি পেজটার যে মালিক অভিজিৎ দীপকে, সে আমেরিকাতে বসে বসে এইসব দালালি করছে। এ নিজে আম আদমি পার্টির একটা দালাল। এই নিজে উমার খালিদের সাপোর্টার হচ্ছে, যে দেশকে ভাঙার কথা বলতে থাকে। এই দালালটা টুইট করে নিয়ে বলেছে যে পশ্চিমবঙ্গতে যে মমতার সরকার ছিল সে শান্তির সরকার ছিল, আর বিজেপি সরকার যে এসেছে সে তালিবানের সরকার হচ্ছে। মানে এর হিসেবে এই বুড়ির রাজত্বতে মানুষের উপরে অত্যাচার যা হয়েছে সেটা ঠিক হয়েছে। এ নিজে পাকিস্তানের কুত্তা হচ্ছে। 2019-এ কাশ্মীর পাকিস্তান কা হ্যায়, এই ন্যারেটিভ চালু করেছিল। আর এইখানে শেষ নয়, দাঁড়াও। এই দালালটা অর্পিত শর্মার মতন একটা অ্যান্টি ন্যাশনালকে ফলো করে রেখেছে, যে ধ্রুব রাঠি আর কংগ্রেস পার্টি সবসময় চাটতে থাকে, যারা শুধু অ্যান্টি ইন্ডিয়ার কথা বলতে থাকে। দেখতে পেয়ে গেল তো এদের নিউট্রালিটি। আর আমাদের দেশের যুব সমাজকেও বলিহারি, এদেরকে ককরোচ বানানো, সরি চুতিয়া বানানো সব থেকে ইজি। মানে যে কোনো ট্রেন্ড এলেও তাকে ফলো করতেই হবে, না জেনে না শুনে না একটু রিসার্চ করে নি যেটা আমাদের দেশের জন্য ভালো হবে কি খারাপ। তোমরা নিজেই ভাবো, এই ছাপরি পেজটার মালিকগুলো সব বিদেশে বসে আছে, কেউ তো এই দেশে ভোট সুদ্ধা দিতে আসে না। আর এরা 140 কোটি দেশের ব্যাপারে বলবে যে কি ভালো আর না কি খারাপ। মাই ডিয়ার ইউথস, তোমরা একটু বোঝো, এই যে অভিজিৎ দীপকার, ধ্রুব রাঠির মতন কুকুর বিড়ালগুলো যার ইশারাতে নাচে, তারা দেশের জন্য 1%-ও ভাবে না। ওরা জাস্ট পাওয়ারে আসতে চায়, কিছু ভাবে জাস্ট পাওয়ারে আসতে চায়। কি ভালো কি খারাপ এটার বোঝার শক্তি নিজের মধ্যে আনো, তবেই দেশের অর্ধেক উন্নতি হয়ে যাবে।